হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের ১ নম্বর প্রশ্ন হলো, একদিন সকালবেলা সে যাত্রা শুরু করল। তার এই যাত্রাপথের ১ম সঙ্গী হলো, এর উত্তর হবে বাঘ। একের ২ নম্বর প্রশ্ন হলো, কত দিনের লুকোচুরি? লুকোচুরি হয়েছে, এর উত্তর হবে ঘরের কোণে। একের ৩ নম্বর প্রশ্ন হলো, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে, এর উত্তর হবে কালো। একের ৪ নম্বর প্রশ্ন হলো, ফণিমনসা গাছের পাতাগুলি প্রথমে, এর উত্তর হবে সোনার রূপ ধারণ করে। একের ৫ নম্বর প্রশ্ন হলো, পরাণ গাছের ফুলের রং, এর উত্তর হবে হলুদ। একের ৬ নম্বর প্রশ্ন হলো, তুমি শব্দটির বহুবচন হলো, এর উত্তর হবে তোমরা। একের ৭ নম্বর প্রশ্ন হলো, শিল্প শব্দটি হলো, এর উত্তর হবে ক্লিবলিঙ্গবাচক শব্দ। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, সামনে একটা ট্যাগ। ট্যাগ বলতে কি বোঝো? এর উত্তর হবে, দুটি ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি হয় তাকে ট্যাগ বলে। অথবাতে আছে, কার মাথায় মধুর কলসটা থাকে? এর উত্তর হবে ধনায়ের মাথায়। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। কার কোন কথা শুনে শিয়াল এ কথা বলেছিল? এর উত্তর হবে, কুমির শিয়ালকে ঠকাবার জন্য বলল, গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার। এটা শুনে শিয়াল এই কথা বলেছিল। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, মায়াতরুকে কোন সময় মনে হতো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে হীরার মাছ? এর উত্তর হবে চাঁদ উঠলে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে? এর উত্তর হবে আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কোন গানকে জাতীয় সেনা সঙ্গীতের মর্যাদা দেন? এর উত্তর হবে কাজী নজরুল ইসলামের লেখা চল 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 গানটিকে। ২ এর ৬ নম্বর প্রশ্ন হলো, মাঠ মানে ছুট কবিতাটি কোন কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর উত্তর হবে কার্তিক ঘোষের লেখা হাত ঝুমঝুম পা ঝুমঝুম কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ২ এর ৭ নম্বর প্রশ্ন হলো, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখল? এর উত্তর হবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখল যে সেখানে সবাই নানান ভোজ ও আনন্দে উৎসবে ব্যস্ত। তাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দ করছে। ২ এর ৮ নম্বর প্রশ্ন হলো, পালিয়ে গেল অনেক দূরে। কে পালিয়ে গেল? এর উত্তর হবে ঝড় পালিয়ে গেল। অথবাতে আছে, ঝড় কবিতায় এলোমেলো বাতাস কখন এসেছিল? এর উত্তর হবে দুপুরবেলায়। যারা ২০২৫ সালের সেকেন্ড সেমিটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৩ এর ১ নম্বর প্রশ্ন হলো, ফণিমনসা ও বনের পরী গল্পটি পড়ে তুমি কি শিক্ষালাভ করলে? ৩ এর ২ নম্বর প্রশ্ন হলো, মায়াতরু কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? ৩ এর ৩ নম্বর প্রশ্ন হলো, ফণিমনসা গাছের সোনার পাতা কিভাবে নষ্ট হলো? ৩ এর ৪ নম্বর প্রশ্ন হলো, উদাহরণসহ একবচন চেনার যে কোনো দুটি উপায় লেখো। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি,
তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ম এ আছে লিঙ্গ পরিবর্তন করো। বাবা হবে মা, ছাত্র হবে ছাত্রী। তারপরে আছে বহুবচনে রূপান্তরিত করো। পাখি হবে পাখিগুলি, গাছ হবে গাছগুলো। তারপরে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। ১ম এর উত্তরটি হবে লুটোপুটি, দ্বিতীয়টি হবে ঝিকিরমিকির। তারপরে ৫ নম্বরে আছে শারীরিক অসুস্থতার কারণে তুমি ২২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বিদ্যালয়ে আসতে পারোনি। ওই কদিনের ছুটির জন্য প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটির আবেদন জানিয়ে পত্র লেখো। উত্তরটি করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। অথবাতে আছে জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্ন উত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।